রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। ঠিক এমন সময় এক যুবক মসজিদের মধ্যে দাঁড়ায় বলে, না আমিরুল মুমিনিন, আপনি খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে দেন। হযরত ওমর বললেন, যুবক প্রশ্ন কি বলো? বলে, আমিরুল মুমিনিন, আপনার জুব্বাটা চকচক চকচক করে, নতুন কাপড় দিয়ে বানানো। আমরা জানি বাইতুল মাল থেকে আপনার যে জুব্বা বরাদ্দ হয়েছে, সেই জুব্বা দিয়ে আপনার সাইজের একটা জুব্বা হবে না। বাকি কাপড় আপনি কোথায় পাইছেন? জবাব দেন। সুবহানাল্লাহ। না আসতে কই না, জোরে বলেন। এখান থেকে শাসন ব্যবস্থা আমি বলে দিতেছি, আমাদের দেশে কেমন হইলে পট পরিবর্তন হবে তা বলে দিয়ে দিছি। আমি কে ডক্টর ইউনূস কেন তার 14 গোষ্ঠী আসলেও আমাদের দেশে চেঞ্জ হবে না যদি জায়গা মতো চেঞ্জ না করা হয়। উনি কেন, উনি সারা জীবন কাইন্দে বললেও কাজ হবে না। এদেশে পরিবর্তন করতে হলে জায়গা মতো পরিবর্তন করতে হবে। কোথায় করতে হবে আমি বলে দিতেছি, এখন কোন জায়গা করতে হবে বলে দিতেছি। একজন জেনারেল দিয়ে করান, অসুবিধা নাই, শুধু আলেম দিয়ে শাসন করতে হবে তা না। একজন ডক্টর দিয়ে করান, একজন কি বলে আপনার মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে দিয়ে করান, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসা একটা যুবক দিয়ে শাসন করান, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোথায় কোন জায়গায় করতে হবে আমি বলে দিচ্ছি। এখন হযরত ওমরের আইন মানেন, আল্লাহর কসম করে বলি, প্যান্ট শার্ট পরা যুবকে এই দেশে সুন্দর শাসন ব্যবস্থা করতে পারবে, কোনো সমস্যা নেই। ও প্যান্ট পরে আছে, অসুবিধা নেই, পরে থাক। খালি আমি পাগড়ি মাথায় দিয়ে শাসন করতে হবে তা কিন্তু কথা না, বলে দিচ্ছি। একজন জেনারেল শিক্ষিত, ওয়েলকাম, আসেন, অসুবিধা নেই, আমরা তাকেও মানব, স্যালুট দেব, সম্মান করব, কিন্তু জায়গা মতো। কি জায়গা মতো? একজন ডিসি, তিনি প্রধান আছেন, অসুবিধা নেই, এসপি ঠিক আছেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, জেনারেল থাকবে, কোনো আপত্তি নেই। ডক্টর, ডাক্তার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভাইস চ্যান্সেলর, বড় বড় শিক্ষিত ভালো ভালো লোক আসুক, কোনো আপত্তি নেই। কিন্তু খালি হুজুরাই আমরা শাসন করবো, বিষয়টা এরকম না। কি কথা খারাপ করছি ভাই? বিষয়টা এরকম। কিন্তু হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, যুবক প্রশ্ন কি? যুবক বলল, আমিরুল মুমিনিন, যে জুব্বাটা বানানোর কথা ছিল, যে কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড় দিয়ে তো আপনার জুব্বা হওয়ার কথা না, বাকি কাপড় কোথায় পেলেন? জবাব দেন, পরে খুতবা দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুশিতে অতিজ্জ্বল হয়ে গেলেন। হ্যাঁ, ঠিক, এটাকে বলা হয় জবাবদিহিতা। কি দিহিতা? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেক সরকারি কর্মচারী, কর্মকর্তা প্রত্যেক মাসে সেন্ট্রাল মসজিদগুলিতে এসে হাজার হাজার মুসল্লিদের সামনে যদি জবাব দিতে পারে যে আমি এই সরকারি অনুদানে এই কাজ ছিল, আমি এই মাসের মধ্যে এই কাজ করছি, এইগুলি বরাদ্দ হয়েছে, সবার সামনে জবাব দিয়ে দিবে, তাহলে দেখবেন যে সব ঠিক, চুরি চাপটামি, বাটপামি, হাউটামি, সিটারি, বাটপারি সব বন্ধ হয়ে গেছে। কথা কন না, জোরে বলে। ডক্টর ইউনূসও লাগবে না, কাউকে লাগবে না, এমনি পরিবর্তন হয়ে যাবে, এমনি পরিবর্তন। জবাবদিহিতা আনেন, প্রত্যেক সেন্ট্রাল মসজিদগুলিতে আসতে হবে। টিওনো উপজেলা মসজিদে দাঁড়াবে, ওসি উপজেলা মসজিদে দাঁড়ায় প্রত্যেক মাসের হিসাব বুঝাই দিতে হবে। এই কটা চোর ধরছি, এই কাজ করছি, এই হয়েছিল, এই করছিল, এই করছিল, শেষ। এই জায়গায় পুলিশ ছিল, সব নিরাপত্তা দিছি, দারোগা তার হিসাব কিতাব বুঝাই দিবে, প্রত্যেক মাসে বুঝাবে, জুমার দিন বুঝাই দিবে। আর মুসল্লিরা যায় জুমার দিন তারা হিসাব নিয়ে আসবে। ক্লিয়ার? ডক্টর ইউনূসের লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। আমরা হুজুর কারো লাগবে না, জনগণের হিসাব চাই না। আমরা হুজুর লাগবে না, জনগণ হিসাব চাইলে আপনি বুঝাই দেন, বুঝান, বুঝাই দেন। অমুক এলাকায় ধর্ষণ হয়েছিল, তার বিচার কি হয়েছে বুঝাই দেন, বুঝান। আমার গ্রামে অমুক বনে জমি পাবে ভাইয়ের কাছে, আমরা সবাই জানি জমি পাবে, কি বিচার করছেন বুঝাই দেন, শেষ। আদালত পর্যন্ত দৌড়াদৌড়ির দরকারটা কি? ওটা তো টিওনো অফিসের সামনে মসজিদ থেকে বুঝে চলে আসবে, অসুবিধা নেই। ডক্টর ইউনূসের প্রয়োজন নেই, খালি সিস্টেমটা চেঞ্জ করে দেন। খোলাফায়ে রাশিদের যে জীবন ব্যবস্থা ছিল ওটা নিয়ে আসেন। জেনারেল শিক্ষিত হোক, আপত্তি নেই আমাদের। আমি তো আগেই বলছি যে আমার পাগড়ি মাথায় হতে হবে, তা তো কোনো কথা না।
খোলাফায়ে রাশিদিনের সিস্টেম নিয়ে আসে। পাগড়ি মাথায় দিতে হবে তাতে কোনো কথা নাই, জুব্বা গায়ে দিয়ে থাকতে হবে এটা কোনো কথা না। সিস্টেমটা খোলাফায়ে রাশিদিনের নিয়ে আসেন, তাহলে অটোমেটিক আমাদের দেশে চুরি চুপটামি বাটপারি সিটারি সব বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? সবাই যার যার কাজ ঠিক 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 মতো বুঝাই দিবে, সবাই সবারটা বুঝাই দিবে। আচ্ছা বলেন তো, আজকের এই যিনি এই প্যান্ডেলটা বানাইছে কারিগর, সে কি কাজ বুঝাই দিছে না? কেন বুঝাই দিছে কোন তো? যদি বুঝাই না দিত তাহলে জানে যে এতগুলি জনগণের প্রশ্নের জবাব ওরে দিয়ে তারপর যাইতে হবে। কি কথা কন না কেন? আমি আজকে টাইম মতো আসি নাই, কেন আইছি বলেন তো? যদি না আসতাম তাহলে এতগুলি জনগণের প্রশ্নের জবাব আমাকে দিতে হতো, আপনি কেন আসেন নাই? কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? এটাই তো ঠিক, জবাবদিহিতা। জোরে বলেন কি দিহিতা? জোরে বলেন কি দিহিতা? খোলাফায়ে রাশিদিনের ছিল জবাবদিহিতা। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তাহলে আমি ভাগ্যের মধ্যে দিয়ে শাসন করতে হবে নাকি? একদম জেনারেল আসুক সেও শাসন করবে, অসুবিধা নেই। ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব সব থাকবে, অসুবিধা নেই। কিন্তু জবাবদিহিতার আওতায় দেখবেন সব টাইট হয়ে গেছে। এত সিল্লে ফল্লাই করে হেরে চেঞ্জ করে, হেরে চেঞ্জ করে, হেরে আনো, হেরে আনো, হেরে ফিডাও, হেরে দাবড়াও, এত দরকারটা কি? ফারাফারি, কিলি কিলি, গুতাগুতি, কিচ্ছু করা লাগবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন মনোযোগ দিবেন। আচ্ছা বলেন, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় না? একসাথে বলেন, পড়ায়নি? জোহরের নামাজ আসরের রক্তে পড়ায়, আসরেরটা মাগরিবের সময় পড়ায়, কেন পড়ায় না? অক্তেরটা অক্তে পড়ায় কেন? মুসল্লিদের জবাব দিতে আছে, মুসল্লিরা জবাব চায়। আপনি আসরের সময় কইছিলেন, জবাবদিহিতা। যারা বলেন কি জবাবদিহিতা? আমাদের মাস্টাররা ক্লাসে ঠিক মতো নেয় কিনা? না, কেন? ম্যানেজিং কমিটির জবাব চায়, কই গেছিলেন আপনি? কি কথা ঠিক আছে না ভাই? প্রধান শিক্ষক জবাব চায়, আপনি কই গেছিলেন? ঠিক আছে না? জবাবদিহিতা। এই জবাবদিহিতা বাংলাদেশের সব সেকশনে আনেন, প্রকাশ্যে আনতে হবে, জনগণের সামনে আনতে হবে, তাহলে ঠিক হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সব ঠিক। আমাদের দল চেঞ্জ করা লাগবে না, আমাদের ব্যক্তি চেঞ্জ করা লাগবে না, শুধু নীতি চেঞ্জ করাই দেয়। কথা ঠিক আছে না ভাই? আমি ফরিদি সাহেবকে প্রধানমন্ত্রী হতে হবে না তো, প্রধানমন্ত্রী একজন হলেই হবে, কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। আমাকে পাগড়ি মাথায় দিয়ে ডিসি সাহেব হইতে হবে, বিষয়টা তো এরকম না। জবাবদিহিতা একজন ডিসি সাহেবকে নিয়ে আসেন, ডিসি সাহেব শুধু হয়ে যাবে। ঘুষ নিয়ে আবার চাকরি, ওর 14 গোষ্ঠী ডরাইব ঘুষ নিব, ঘুষ নেওয়ার আগে 14 বার চিন্তা করে তারপর ঘুমাইব। কি কথা কন না কেন? ঘুষ নিয়ে আবার চাকরি, 14 গোষ্ঠী চিন্তা কর। এখন জবাবদিহিতার আরেকটা উপমা আপনাদেরকে তুলে ধরি, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, সুন্দর কথা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাষ্ট্র চেঞ্জ হইতে 6 বছর লাগে, 6 মাস লাগে। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের প্রধান, খলিফাতুল মুসলিমিন। তিনি চিন্তা করলেন বহুদিন হিমসে যায় না। হিমসের ঠিকানাটা বুঝলেন? বর্তমান সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস, আলেপ্পো, তারপরে আপনার আছে হচ্ছে দামেস্ক। হিমস, আলেপ্পো, দামেস্ক। তো হিমস হচ্ছে একটা প্রদেশ। তো হিমসের গভর্নর, প্রাদেশিক গভর্নর, খেলাফতের ভিতরে প্রাদেশিক গভর্নর ভাগ করা ছিল। এক এক প্রদেশের এক একজন গভর্নর ছিল। তিনি ওই গভর্নরি এলাকা তদারকি করতেন, সেকশন ভাগ করা ছিল। কি চমৎকার ছিল! তো হযরত ওমর চিন্তা করলেন, আমি প্রাদেশিক গভর্নরের কাছে যাই, হিমসে যে হিমসের জনগণের কাছ থেকে জানি যে জনগণ কেমন আছে। আল্লাহ না হয় না, আরো জোরে বলেন, কে কেমন আছে? জনগণ কেমন আছে? জনগণ কেমন আছে আমি হিমসে যে জানি। দেখেন
খোলাফায়ে রাশিদিনের মানে শাসন ব্যবস্থা কত চমৎকার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে তিনি হিমসে সমস্ত জনগণ জুমাতে মসজিদে নামাজ পড়ার জন্য আসছে, গভর্নর মসজিদে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদে নামাজের জন্য আসছে। হযরত ওমর খুতবা শুরু করার আগে জনগণকে বললেন, হে জনগণ, আপনারা কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন, আপনাদের মধ্যে যে গভর্নর পাঠাইছি তিনি সাঈদ ইবনে আমের রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনাদের কি কোনো কথা বক্তব্য আছে কিনা বা অভিযোগ অনুযোগ কোনো কিছু আছে কিনা বলেন। একসাথে বলেন জবাবদিহিতা। জোরে বলেন কি? জোরে বলেন জবাবদিহিতা। বুঝে যান, এটার নাম খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা। জবাব দিতে পারবে না, সাথে সাথে ক্যান্সেল। উত্তর দিতে পারবে না, সাথে সাথে ডিসি প্রত্যাহার হয়েছে, চাকরিচ্যুত, কোনো কাহিনী হবে না। ঘুষ খাওয়া আবার কইছি 14 গোষ্ঠীর জীবনে খাবে না। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। জনগণকে বলেন, হে জনগণ, আপনারা বলেন আপনারা এই গভর্নর সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা? উনি রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? জনগণ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি গভর্নর পাঠালাম, তাও রাসূলের সাহাবী, যদি অভিযোগ প্রমাণ করতে না পারে, অভিযোগ যদি উত্তর দিতে না পারে, তাহলে আমি ওমরের ইজ্জত নষ্ট হবে, আমার রাসূলের সম্মান নষ্ট হয়ে যাবে। বলেন কি? জবাবদিহিতা। একসাথে বলেন কি? জবাবদিহিতা। আমাদের দেশে জবাবদিহিতা আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। জনগণের সামনে জবাব দিত, বড় অফিসারের সামনে কি ছাতা জবাব? হ্যাঁ, তো মালটুস। কি কথা কন না কেন? এও তো মালটুস, টেবিলের নিচ দেখবে যা। জোরে বলে, এ তো মালটুস। কি অফিসারের কাছে কি জবাব? হ্যাঁ, তো জবাব, হ্যাঁ কার্যকারিতা জবাব দেবে, কিন্তু জনগণের সামনে জবাব দিত। তলে দেখবেন ঘুষ মুষ সিটারি বাটপারি চুরি বাটপারি কিচ্ছু থাকবে না, যার যার অফিস ঠিক মতো আদায় করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি অভিযোগ আপনারা বলেন। জনগণ বলল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর যিনি, তিনি সকালবেলা একটু কাজে আসেন দেরিতে করে। ব্যাপারটা কি? তার গভর্নর হাউসে কাজে আসতে দেরি হয় কেন? আমরা যার জবাব চাই। দেখেন কত কঠিন প্রশ্ন। সকালে একটু দেরি করে আসে, তার জন্য জবাব দেন। আর আপনার মতো যদি পুকুর চুরি করে ফেলতো, তাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাই দিয়ে ফেলাইতে। কি কথা কন না কেন? জাগার উপরে জবাই দিয়ে ফেলাইতে, যে তোর গভর্নর ছুটাইতেছে আজকে জাগা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন, গভর্নর সাঈদ ইবনে আমের, আপনি রাসূলের সাহাবী, মনে রাখবেন জবাব আপনাকে সুন্দর মতোই দিতে হবে। সাঈদ ইবনে আমের বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু আমি গভর্নর, জনগণ জবাব চেয়েছে, অতএব উত্তর আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন, শুনে রাখেন, আমি গভর্নরের ভাতা যাহা পাই তাহা দিয়ে আমার সংসার কোন রকম চলে। আমার সংসার কোন রকম চলে, দিন আনি দিন খাই। আমার কোন ভৃত্য গোলাম, কোন কাজের লোক আমার নাই। আমিরুল মুমিনিন, আমার কাজ আমি নিজে করি, নিজের রান্না নিজে করি, নিজের সব কিছু বাড়িঘর পরিষ্কার আমি নিজেই করি। আমিরুল মুমিনিন সকালবেলা নিজের রান্না নিজে কইরা রুটি বানিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। আমার কাজের লোক নাই, সেই জন্য আমার নিজের কাজ করতে হয়। আমিরুল মুমিনিন, সেই জন্য আমার দেরি হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। মাটি খুশিও
এরকম লোক পাবেন? কিন্তু যাই হোক, জবাবদিহিতার আওতায় আনলে কিছুটা হলেও চেঞ্জ হবে। কথা ঠিক আছে না ভাই? জবাবদিহিতার আওতায় আনতে হবে। একবারে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে মসজিদে জুমার দিনে জবাব দিতে হবে। সিস্টেম চালু করো, দেখবেন হয়ে গেছে। আমাদের মারা ধরা লাগবে না তো। দৈনিক দৈনিক ফাড়াফাড়ি করে, মারামারি করে, যুদ্ধ করে, হেরে শেষ করে, হেরে বসা, হেরে গুতা, হেরে কিলা, এত দরকারটা কি? কোনো কিচ্ছু করা লাগবে না। আপনি জবাবদিহিতার আওতায় আনেন, কয়েকদিন পরে দেখবেন অনেকে ইচ্ছা করে এমপিতেও দাঁড়াবে না। না, মাল কামায় না, এমনিতে দাঁড়ায় লাভ নেই। আসতে কলকা জোরে বলে চেয়ারম্যানই তো ইচ্ছা করে খারাপ না, ধুর মাল কামায় না, এখন দেখে না, পারাপারি করে লাভ নেই। জি আছে ওই থাকুক। কিরে আব্দুল্লাহ তুই থাক ভাই, আমার দরকার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা নিয়ে আসেন, ক্লিয়ার ক্লিয়ার। আল্লাহু আকবার। আমরা মারামারি করার দরকার নেই তো। এই মিছিল করে হেরে নামাও, আন্দোলন করে হেরে ফিটাও, তো দরকারটা কি? আমরা ডক্টর ইউনূসও লাগবে না। ইউনূস আইসে কবে যে এই দেশই তো ভালো, হ্যাঁ নিজে এসে কবে এই দেশই তো শুনবে। পৃথিবীর সব দেশের মানুষ এই দেশে এসে কবে যে এই দেশই তো শুনবে। এই দেশের মতো সুন্দর পৃথিবীতে কোনো সুন্দর দেশ নাই। আমরা আমেরিকা ইউরোপের দিকে তাকাইতে হবে কি জন্য? ইউরোপ আমেরিকা আমরার দিকে তাকাইতে হবে, যে দেশই তো সুন্দর। ওক না, ডিসির জায়গা ডিসি থাকবে, এসপির জায়গায় এসপি থাকবে, এই সচিবের জায়গায় সচিব থাকবে, সবার যার স্থানে থাকুক না, কোনো সমস্যা নেই। আমি হুজুরের ডিসি হইতে কোনো কথা আছে নাকি? ইমামের জায়গায় ইমাম থাকুক, যার যার কর্ম সেই সে করুক, চলুক, অসুবিধা নাই। কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসে, দেখবেন সব সোজা হয়ে গেছে। এমপি দাঁড়াইতে চাইবে না, বলছে মাল কামাই নেই, হুদের ভেজাল করে লাভ। মন্ত্রী বলছে দূরে ভেজাল করে লাভ নেই, মাল কামাই নেই। ভাই তুই থাক, আমার দরকার নেই, তুই আসস তুই থাক। কোনো ঝগড়া হবে না, মারামারি ফারামারি কিচ্ছু লাগবে না, দেখবেন যে সব সোজা হয়ে গেছে তারের মতো। জবাবদিহিতে নিয়ে আসে, প্রত্যেক জুমাতে জবাব দিয়ে দিবে, নাহলে প্রত্যেক মাসে মাসে জুমাতে অবশ্যই জবাব দিয়ে দিচ্ছে। এমপি হয়ে গেছে 5 বছরের ভিতরে, তার এলাকায় খোঁজ খবর নেই। মানুষ মরে গেল না, না খেয়ে মরলো না, বন্যা হইলো, কোনো এমপি, অনেক এমপি বন্যার ভিতরে আসে না। কি কথা কর না কেন? এটা এমপি দিয়ে সাদা করবোটা কি আমরা? এটা চেয়ারম্যান দিয়ে, মেম্বার দিয়ে আমরা কিতা করতাম যে বন্যা বুঝতে অসুবিধা সুবিধার ভিতরে মানুষের কাছে আসে না, এটাতে করবো কি? অতএব প্রত্যেক জমায় মাসে মাসে জবাবদিহিতা জমার দিনে আনতে বলেন, দেখবেন যে ওকে ক্লিয়ার। গুতাগুতি, লাফালাফি, পারাপারি দূর। আজকের কাজ সুন্দর হয়েছে না? কি কথা কন না কেন? আজকের কাজ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে নাকি রাষ্ট্রের দরকার হয়েছে? এই কারণে সবার জবাবদিহিতা আছে। আজকের হিসাব সুন্দর হবে না? কথা কন না কেন? মাহফিলে কয় টাকা আয় হলো, কয় ব্যয় হলো, হিসাব সুন্দর হবে না? কেন কেন হবে? কারণ জবাবদিহিতা আছে। কি কথা কন না কেন? মসজিদের কাজ সুন্দর হয় না? কেন হয়? আর জবাবদিহিতা। মসজিদের সভাপতি হওয়ার জন্য তো নির্বাচন করা লাগে না, লাগে না। সবাই মিলে বসে, আমরা মুরব্বী, উনি সবার শ্রদ্ধাভাজন, উনি সভাপতি হবে, উনি ক্যাশিয়ার হবে, উনি সেক্রেটারি হবে। সবাই যার যার মতো বসে সবাই সম্মিলিতভাবে হিসাব করে ফেলতেছে, কোনো ঝগড়া বাজার নাই। মসজিদ চলে, ঝগড়া হলো না। মাহফিল চললো, ঝগড়া হলো না। এত দিনই হিসাব চললো, মাদ্রাসার হিসাব চললো, ঝগড়া হয় না, ডাইনবাম হয় না। খালি রাষ্ট্রের বেলায় গেলে গুতাগুতি। কারণটা কি? কারণ জবাবদিহিতা নাই। খোলাফায়ে রাশিদিনের আদর্শ নিয়ে আসেন, হয়ে যাবে। ঠিক আছে কিনা? আমরা খোলাফায়ে রাশিদিন হাতে কলমে দেখাই দিয়ে গেছে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জনগণ আর কি কোনো জবাব আছে, প্রশ্ন আছে? জনগণ বলল, আমিরুল মুমিনিন, 1 মাসের পরে 1 মাসে 1 দিন সে কাজে আসে না, কারণটা কি? তার জবাব চাই। 1 মাসে 1 দিন সে কাজে আসে না, তার জবাব চাই, কারণটা কি? হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমির, আপনি রাসূলের সাহাবী, যত উপযুক্ত জবাব দিবেন। বলে, আমিরুল মুমিনিন,
আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আল্লাহ আল্লাহ সাহাবী রাসূল, এই জন্য আল্লাহ রাসূল বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হে উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে কোনো রকম মন্দ বলবে না, তাদের কোনো সমালোচনা করবে না। এই জন্য যারা সাহাবিক নামে সমালোচনা করে ওদেরকে আমরা মানুষ মনে করি না। মুসলমান তো আরো ফরজ হিসেবে আছে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করবে না, মন্দ বলবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে তাদেরকে মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান, আমার কোন সাহাবীকে যদি মহব্বত করো তাহলে আমি নবীকে মহব্বত করা হবে, আমার কোন সাহাবীকে যদি গালি দাও আমি রাসূলকে গালি দেওয়া হবে। কি বোঝা যায়? একসাথে বলেন, বোঝা যায়? দিছেন তো একটা ওয়াজ, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা দিছেন এই ওয়াজ। এই ওয়াজ করার দরকার ছিল বাংলাদেশ পার্লামেন্টে। কি কথা কন না কেন? এই ওয়াজ দরকার ছিল পার্লামেন্টে। ওয়াজ দিছেন এসে মসজিদের সামনে, কিছু করে না, তারপর ওয়াজ করতে হবে। এটা তো পার্লামেন্টে করার দরকার ছিল। সব বাংলাদেশের সব দলের এমপি মন্ত্রী বসাই দিয়ে তারপরে বাইতুল মোকাররমে মসজিদে বসে তার ধুলাই করার দরকার ছিল। ডিসি, এসপি, সচিব, মসিব, একবারে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে রাজনৈতিক সব বসাই দিয়ে তারপরে এই ওয়াজ শোনাইতে হবে। তো ওরা আসলে ভালো করে মারামারি করে কোনো লাভ নাই, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কেউ এমপিতে দাঁড়াইতে চাবে না, সব করে আমি ডাল ভাত খাইছি এটি বানাবো। কোন মারামারি দেখবেন না, কোন মারামারি। আপনার কোন জোকরা ফসাদের দরকার নাই, তো জায়গা মতো টাইট দিলে তো হয়ে গেল। নাট যদি ঢিল হয়ে যায় তো তো সাক্কা থাকবে না। তো নাটটা খুব টাইদা মতো জায়গা মতো টাইট দিয়ে দেন, দেখবেন যে সারাদিন ঘুরলো, সারা বছর ঘুরলো, সাক্কা ঘুরতো না। আহা, হযরতে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আমি একটা জুব্বা দিয়ে 29 দিন কাজ করি, 28 দিন কাজ করি। 28 দিন পরে জুব্বাটা আমি পরিষ্কার করি, ধৌত করি। আমার এই জুব্বা, পাজামা, আমার আবা, আমার পাগড়ি সব আমি ওই দিন ধৌত করি। আমিরুল মুমিনিন, আমি এই জন্য সারাদিন কাজে আসতে পারি না। আপনি বুঝেন, ওরা মুসলিম ছিল। খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার ওয়াজ শুনতে চাইছেন তো আমি জায়গা মতো হিট করে দিছি। আমাদের তো এত ঝগড়া দঙ্গলের দরকার নাই। এ দল, বি দল, সি দল, ডি দল, এত দল দেখি তা করতে হবে। জায়গা মতো টাইট দিয়ে দেন, সব দল সোজা। কথা ঠিক আছে না ভাই? চুরি চাপটামি বন্ধ হয়ে গেলে সবাই সোজা। চুরি চাপটামি নাই, সান্দাবাজি, ফান্দাবাজি, ধান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? ঠিক কিনা? জবাব দেহে তারা ওদের ভিতরে আনতে হবে, জনগণের সামনে জবাব দিতে হবে। সব সুযোগ, ধান্দাবাজি, সান্দাবাজি সব বন্ধ। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুকরিয়া করে বলেন, ইয়া রাব্বি, আপনার দরবারে শুকরিয়া যে আমি একজন মানে নির্ভরযোগ্য গভর্নর আমি হিমসের মানুষের জন্য দিতে পারছি। আল্লাহ চিন্তা করতে পারছেন? হযরত ওমর সেজদা দিচ্ছে, আল্লাহ আমি হিমসের জনগণের জন্য রাসূলের একজন সুন্দর সাহাবী, একজন দারুণ গভর্নর আমি দিতে পারছি যে জনগণ নিয়ে চিন্তা করে। আল্লাহু আকবার। এরা মুসলমান ছিল। এই জন্য রাসূল বলেছেন, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আগেই সার্টিফিকেট দিয়ে গেছে, আগে সার্টিফিকেট দিয়েছে, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আল্লাহু আকবার।
প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন, সময়ের স্বল্পতা। আমি কেবলমাত্র 2 জন খলিফার কথা বলেছি। 3 নাম্বার খলিফা, 4 নাম্বার খলিফার কথা বলে দিয়ে যাই। তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। ইন্তেকাল করবেন খারিজি আব্দুর রহমান মুলজিম খারিজি। এই নাফরমান জাহান্নামের কুকুর তাকে যখন ছুরির আঘাত করলো, আহা, একেবারে 3 দিন পর্যন্ত তার রক্তক্ষরণ চলতেছিল। তিনি বিছানায় আহত অবস্থায় ছিলেন। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। সকালবেলা জানাজা নিয়ে তাকে কাফন দাফনের জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় এক খ্রিস্টান অন্ধ মেয়েটা মসজিদে কুফার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, শুনছো মুসলমান, আমি একজন অন্ধ খ্রিস্টান নারী, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? ঘটনা শুনলে আপনার চোখের পানি আসবে। বলো তোমরা, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? বলো আমি একজন খন্দ খ্রিস্টান নারী, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? লোকেরা বলল, দেখো খলিফা দিয়ে তুমি কি করবা? বলে আগে বলো খলিফা কি আছে না মারা গেছে? তখন লোকেরা বলল, দেখো আজকে 3 দিন আগে তাকে ছুরির আঘাত করা হয়েছিল, 3 দিন ধরে তিনি আহত, আজকে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, তাকে জানাজা পড়ে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই মেয়েটা কেঁদে কেঁদে বলল, হা, আমি ঠিকই বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই, আমি ঠিকই ধরতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। লোকেরা বলল, হে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি অন্য ধর্মের একটা মেয়ে হয়ে খলিফাকে কেন খুঁজো? তখন মেয়েটা কেঁদে কেঁদে বলল, শোনো, প্রত্যেক দিন রাত্রিবেলা মসজিদ থেকে এশার নামাজ পড়ে আমার খলিফা, আমি অন্ধ মেয়ে, আমার খোঁজ খবর নিয়ে তারপরে বাড়িতে যাইতেন। আমার বাড়ির চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি খলিফা পৌঁছাইতেন, আমার অসুবিধা সুবিধা দেখতেন, কোথাও গেলে সুবিধা অসুবিধা দেখার জন্য লোক নিয়োগ করে যেতেন। আজকে 3 দিন আমার খলিফা আমার কাছে আসে নাই, আমার খলিফা লোকও পাঠায় নাই। তখন আমি বুঝছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একজন খলিফাতুল মুসলিমিন একজন অন্ধ খ্রিস্টান নারীর ঘর পর্যন্ত খাবার নিজে হাতে পৌঁছাইতেন। আর বন্যা হয়ে গেল, এমপি সাহেবরা জনগণ দেখার জন্য আসে না, আবার ভোটের সময় চাচিরে জড়াইতে রেখে, চাচি তুমি আমার মার মতো লাগু,